আসসালামু আলাইকুম আমার বন্ধুরা। আজকে আমি রাতের বাজারে আইলাম, আইসে একটা ভাইয়ের সাথে দেখা করবো। আপনারা পাশে থাকেন। কথা হলো জীবনটা এরকমই হয়। এই যে আমার বড় ভাইয়ের বুকলে আইলাম, এই যে বড় ভাই খুব তার মানে মানুষ প্রিয় কবি বলেই পাওয়া যায়, অন্তর্নিহিত বহুত কথা পাওয়া যায়। আমি ভাইয়ের কাছে দুটো কথা শুনবো যে জীবনটা তুমি যে অতিবাহিত করলে কি পাইলে? আমি কিছুই পেলাম না। দুনিয়াটা এইভাবেই গেছে, দুনিয়াটা মিশা মায়ের খেলা। তাই কইছে বন্ধুরা, এই ভাইয়াকে আমরা শুরু থেকে দেখতেছি, খুব মানুষের সাথে চলাফেরা ভালো, ব্যবহার উঠা বসা। আমি আগে পরে ভাবছিলাম যে কি বিয়াটা করে, কিন্তু এটা দোকান দিছে কিতাবের, এনে বই থেকে দুনিয়ার মানুষ আসে। তাই আমি আজকে সরাসরি করে একদম কাছে এলাম। আমি একটা কথা জিগেলাম, জীবনে কি করলে? তা উনি যেখানে কইলো আমি আর দুই এক কথা বুঝামু বা কমু আর কি, বুঝানোর সক্ষম নাই, উনি আমাকে বুঝাবো। সেই জন্য এলাম বুঝলে আমার বড় ভাই সুদূর আলুপতি বাড়ি, আলুপতি মাছের বাজারে দোকান করছে, কিতাবের দোকান আপনারা দেখেন, এই যে কিতাবের দোকান। তাই আমি দুটো কথা জিগে আপনারা পাশে থাকেন, আপনারা কমেন্ট করবেন, শেয়ার করুন। ভাই এই দোকানটা করে জীবনে তুমি ভাবছিলে যে দোকানটা করে তোমার জীবন অতিবাহিত করবা বা কামাই করে পরিবার চালাবা? না, কামাই করে দোকানে আমার কোনো চলবে না, কারণ আমি মানুষের সাথে কথা কওয়া থাকার। যারা কামাই করে দোকানের উপরে কিছু করবো, তারা এরকমভাবে তারা ঘুরবো না, তারা খাইবো না, তারা কথা বলবো না। এই দোকানের বাইরে আর কি কিছু করো? আমি দোকানের বাইরে কি করবো? দোকানের বাইরে টুকটাক এবার খেত করা মতো করিয়া বাকি কিছু নাই আমার। আমি দোকানদারটা আজুরি টাইম মানুষের সাথে মানে ঘোরাফেরা করা, মানুষের সাথে একটা দুইটা কথা কওয়া, মানুষকে নিয়ে মানে বিবৃত করে মানে একসাথে ঘোরাফেরা, মনের আদান প্রদান, এইটাই। যে আমি ভাবছি দোকানতে পরিবার চলে, তা তুমি যে হিসেবে চলো, যে হিসেবে ই করো, তোমার পয়সা পাতি কোনে কি করে? পয়সা পাতি না ঘুরলেও মনে হয় আল্লাহর ইচ্ছা। একজনে মানে না ঘুরে তো সে আল্লাহ চালাবে, কিন্তু পয়সা পাতির জন্য ঘুরলে হবো না। একটা কিতাবে পাইছে, কমানের একটা কিতাবে আছে, হুক হুক বলি মানু বলি নেদেখা হুকুর মুখ, হুক পিছরতে পায় হুকুর দুঃখ পুরীর দুঃখ। কিন্তু সুখটা তোমার হাতের মধ্যে আছে, কিন্তু সেইটা তুমি না দেখে তুমি দৌড়াইছাও টাকার পিছনে বা সুখের পাশে, তোমার ওটা কাম হবো না। তোমার হুকটা, তোমার সুখটা তোমার হাতের মধ্যেই আছে, তুমি সেই কর্ম করলে তুমি সেই বাজে চলে যায়। যে প্রিয় বন্ধুরা, আমি এই যে শুরুতে দেখতেছি এইভাবে খুশি হাসিতে যাইতেছে, চিন্তা করো না কোনো দিন ইনকাম করে বা সংসার চালানো বা কি চালানো, জীবনও ভাবে না। আর জীবনে মেলা কামাই করছে, মেলা রাস্তা পাইছে, কিন্তু জীবনও সংগ্রহ করাটা কি বস্তু ইনি বুঝে নাই। এই মানুষের সাথে বিলীন করে দিল জীবনটা। আমরা শুরুতে দেখতেছি মানুষের সাথে হাসি খুশি চলতেছে, খরচ করতেছে। তারপরে আমি ভাবছি সংসার চলে কীভাবে। যে আপনার ঘরের কাছে একটা কথা উপস্থাপন করছে, মানুষের জীবনে এই যে এটা করছে যে আল্লাহ দিলে সব কিছু সম্ভব, তাহলে ইনি যেখানি করে মানুষের দোয়ায় আল্লাহর বরকত আছে। সেই জন্যই আবার মানুষরা অতিবাহিত করতেছে, চলতেছে। টেহার পাশে দূরিলে ভাই বন্ধুরা কাম হবো না, টেহা আপনার পাশে দূরে রাখবো। তো এ কথা হলো ভাইয়ের কাছে আমি একটা কথা শুনবো, তো এই জীবনে যে তুমি এই পর্যন্ত আইছো, ঘাত প্রতিঘাত জীবনে নিশ্চয় হয়েছে? আমার কোনো ঘাতও নাই, প্রতিঘাত নাই। আমি এইভাবেই আল্লাহ আমার চালা নিয়েছে। আমার সমসাময়িক যারা লোক ছিল বা আমার থেকে যারা বয়োজ্যেষ্ঠ আগে জন্মগ্রহণ করছে, তারাও আমাকে যেভাবে দেখছে, আমি আজকের ডেটে আল্লাহ আমাকে সেইভাবেই রাখছে। বহুতই প্রশ্ন করে যে জমির তুমি তোমার যেভাবে দেখছি আমরা ওইভাবেই এখনও রয়েছে। আমি কাছে সেটা আল্লাহর ইচ্ছা। তুমি কিভাবে চলো? যে রুজি রোজগারের মালিক হলো আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বিকল্প অবস্থা নাই। তাই একখান গানে গেছে, ডিস্টার্ব করা লাগে না। এমন একজন লাইলি আছে ভবে, মজনু নিজে পাকাল্লা, তোমরা নিতার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ। এমন একজন লাইলি আছে ভবে, মজনু নিজেই পাকাল্লা, তোমরা নিতার
জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ আওয়ালে আখেরে নবী জাগিরে বাতুনে নবী মায়ের নামটি আমেনা বিবি পিতা হলো আব্দুল্লাহ তোমরা নিতার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ তোমরা নিতার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ কথা হলো মানুষটা এই জীবনটা হাসি খুশি পার করলো, কোনো ধরনের আবেগ নাই, অনুভূতি নাই। তো আজকে এসে সাক্ষাৎ করলাম, খুব ভালো লাগলো। আপনারা কিছু ইংলিশ কি বুঝলেন কি না বুঝলেন জানি না। ম্যাথ, মানুষটা ইংরেজিতে খুব না? সহজ সরল মানুষ প্রিয় মানুষ। কোন ক্লাসে তে আপনারা আমাকে সাপোর্ট করবেন। সাপ্লাই নাই এইখানে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।